নরমালি আমাদের গতকালই শেষ ছিল মনোনয়নপত্র বিতরণ করার, কিন্তু আপনারা দেখছেন মনোনয়নপত্র প্রত্যাশীদের আগ্রহের কোনো শেষ নাই। হ্যাঁ, অনেকে চলে আসছে মনোনয়নপত্র নেওয়ার জন্য, ইভেন 4টার পরে অনেকে আসছে, কিন্তু কোনো কোনো জায়গায় আমরা যে রিকোয়েস্ট করছিলাম সেটা রিকোয়েস্টটা প্রতিফলিত হয় নাই, অনেকে মনোনয়নপত্র পায় নাই। তো আমরা চাচ্ছি যে যেহেতু কমিশনের ক্ষমতা আছে, আমরা যখন তফসিল ঘোষণা করছি সেখানে বলা আছে আমরা তফসিল ঠিক রেখে, অর্থাৎ লাস্ট ডেট ঠিক রেখে এর ভিতর একদিন দুদিন আমরা এদিক সেদিক করতে পারি ছাত্রছাত্রীদের সুবিধার্থে। যারা মনোনয়ন প্রত্যাশী ইলেকশন করবে তাদেরকে মোর ইনক্লুসিভ করার জন্য, যাতে কেউ বলতে না পারে এতদিন পর একটা ইলেকশন হচ্ছে আমি মনোনয়নপত্র নিতে পারলাম না, বা 5 মিনিটের জন্য 1 মিনিটের জন্য। সেই দিকগুলো বিবেচনা করে আমরা যাতে ছাত্রছাত্রীরা যাতে সন্তুষ্ট হয়, আমরা এই জন্য মনোনয়নপত্র বিতরণের ডেটটা একদিন বাড়িয়ে দিয়েছি। ছাত্র দল, আমি আবার বলছি, ছাত্র দল অথবা অন্য কোনো দল ডাকসুতে কোনো ইস্যু না। আমাদের এখানে যারা বৈধ ছাত্রছাত্রী তারাই শুধু মনোনয়নপত্র গ্রহণ করতেছে। আমাদের কোনোভাবে জানার কোনো সুযোগ নাই সে কোন দল করে, কোন গ্রুপ করে, কি করে। এই অন্তত ডাকসু ইলেকশন কমিশনের হিসাবে এই জিনিসটা আমাদের কাছে নেই। আমরা যখন তারা যখন মনোনয়নপত্র জমা দিবে সেখানে কোনো দলও নাই, মার্কও নাই। ব্যালট যখন আমরা তৈরি করব সেখানে তার নাম, তার আইডি, এর বাইরে কিছু নাই। এখন তার বাইরে বিভিন্ন গ্রুপ থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এটাকে অস্বীকার করতে পারবো না। এটা থাকবে, দল মত গ্রুপ সামাজিক সংগঠন শত শত থাকবে, এটাই তো বিউটি। এটা থাকাতে তো ধরেন ইলেকশনটা হচ্ছে, নাহলে তো সবকিছু এমনি হয়ে যেত। হ্যাঁ, এরপরে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে যারা 2-1 জন নিতে পারে নাই, হ্যাঁ, আমরা অনুভব করছি যে না, তাদেরও দেওয়া উচিত। সেজন্য আমরা একদিন বাড়িয়েছি, কারণ যেহেতু আমাদের মূল ডেটের কোনো ক্ষতি আমরা করব না। 9 তারিখ ইলেকশন হবে এবং অর্থাৎ মনোনয়নপত্র প্রকাশ করার যে দিন সেটাও আমরা ঠিক রাখছি, সেটাতে কোনো ব্যত্যয় ঘটবে না। আমরা শুধু একটা দিন মনোনয়নপত্র বিতরণ এবং জমা দেওয়ার ব্যবস্থা রাখছি, আর কিছু না। আজকে তো 19, তো আজকে জমা দিতে পারবে, নিতেও পারবে, কালকে আর নিতে পারবে না, কালকে শুধু জমা দিবে। আর আগের ডেটগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো চেঞ্জ হবে না।